গরিমা না, শেষ পর্যন্ত রোশনাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইয়ের মনটা একদমই ভালো নেই। রোশনাই মায়ের ছবির সামনে বারবার করে কাঁদতে থাকে। আর অন্যদিকে সারাদিন কিছু খায়ওনি রোশনাই, সেই জন্য আরণ্যক নিজে দায়িত্ব সহকারে রান্না বসিয়েছে, যাতে রান্নাটা করা হয়ে গেলে খাবারটা দিতে পারে রোশনাইকে। এরপর রান্না হয়ে গেছে, আরণ্যক খাবার নিয়ে এসেছে আর বলে, রোশনাই আজ সারাদিন তুমি কিচ্ছু খাওনি, নাও এইটুকু খাবার অন্তত খেয়ে নাও। দেখো আমি সেভাবে রান্নাবান্না করতে পারি না, কিন্তু তবুও করেছি, আশা করি মুখে দেওয়া যাবে। এরপর রোশনাই বলে, আমার খেতে ইচ্ছা করছে না স্যারজি, আমার ভালো লাগছে না খেতে। আরণ্যক বলে, ভালো না লাগলে হবে বলো, ভালো লাগাতে হবে যে, নাও খেয়ে নাও, আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদমই খেতে চায় না রোশনাই, আর বলে, না স্যারজি, আমার খেতে একদম ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। তখনই আরণ্যক বলে, জানো তো রোশনাই, প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক গল্প থাকে, অনেক লড়াই, অনেক স্ট্রাগল থাকে। তুমি যদি লড়াইয়ে পিছুপা হও তাহলে তো তুমি ভয় পেয়ে গেলে, কিন্তু তোমাকে এই লড়াইটা লড়তে হবে। তুমি যদি এই লড়াইটা লড়তে পারো তাহলে দেখবে তুমি জিতে গেছো, আর সেই জেতার যেই স্বাদটা থাকে না, সেটা অনেক ভালো লাগে। তুমি আমার কথাটা শোনো, সব ঠিক হয়ে যাবে, নাও। এই বলে আরণ্যক নিজেই খাইয়ে দিতে থাকে রোশনাইকে। আর রোশনাই তখন বলে, আপনি আজকে আমার সাথে রয়েছেন, আপনার তো একটা গোটা দিন নষ্ট হয়ে গেল। আরণ্যক বলে, আরে ধুস, কে বলেছে আমার গোটা দিন নষ্ট হয়ে গেল? তোমার বিপদের দিনে তোমার পাশে রয়েছি, এটাই তো অনেক বড় কিছু, তাই না? দেখো তুমি এসব কথা একদমই ভাববে না। অন্যদিকে দেখা যায় গরিমা তো খুবই চিন্তা করতে থাকে, কেন আরণ্যক ফোনটা ধরছে না, আর আরণ্যক কোথায় বা রয়েছে, কোনো খবরই পাচ্ছে না। চিন্তা করতে থাকে। আর অন্যদিকে সুরঙ্গনা জানতে পারে যে সুদর্শনা সুইসাইড করেছে, আর আরণ্যক সুদর্শনার বস্তিতেই আছে। এরপর গরিমা বলে, কি হয়েছে বলো তো মা, তোমাকে দেখে এমন লাগছে কেন? জানো, আজকে আরণ্যক একবারও আমার ফোন ধরেনি, ফোনটা নট রিচেবল বলছে, ওর সাথে কোনো রকমের যোগাযোগই করতে পারলাম না। তখনই সুরঙ্গনা বলে, করবে কি করে, কারণ আরণ্যক তো সুদর্শনার বস্তিতে রয়েছে, সুদর্শনা সুইসাইড করেছে। কথাটা শোনার পরে গরিমার বাবাও চমকে যায় আর বলে, কি বলছো কি, মেয়েটা এবার তাহলে কি করে থাকবে? ওর তো মা ছাড়া আর কেউ ছিল না। গরিমা বলে, সেটাই তো আমি তো বুঝতে পারছি না, আরণ্যক নিশ্চয়ই ওকে সাহায্য করতে গেছে। সুরঙ্গনা বলে, বেশি সাহায্য না করাটাই তো ভালো, তাই নয় কি? গরিমা বলে, আমার ভালো লাগছে না, এই কথাটা শোনার পরে সত্যি মনটা খারাপ হয়ে গেল। গরিমার বাবা বলে, আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী তুমি আর তোমার দাদা, দুজন মিলে যেভাবে সুদর্শনাকে অপমান করেছিলে, তারপরে আর কোনো কিছু বলার মতন ভাষা থাকে না। একটা মেয়ের জীবন তোমরা এভাবে নষ্ট করে দিলে। তখনই সুরঙ্গনা বলে, কি বলছো কি তুমি এসব? গরিমা তখন বলে, মা, বাবা তো একদম ঠিক কথাই বলেছে, তোমরা যদি ওরকমটা না করতে তাহলে হয়তো সুদর্শনা আন্টি এখনো বেঁচে থাকতো, সব কিছু হয়েছে তোমাদের জন্য। গরিমার বাবা বলে, গুরুজি, তুমি প্রকাশ যেভাবে সুদর্শনাকে বাড়ি ভর্তি লোকের সামনে অপমান করেছো, তারপরে কি আর কিছু বলার কথা থাকতে পারে? এরপর গরিমা বলে, না, আমি আর লেট করব না, এক্ষুনি আমি জামাকাপড় গুছিয়ে নিয়ে ফ্লাইট ধরে বেরিয়ে যাব। তখনই সুরঙ্গ মা বলে, কি বলছিসটা কি, এখনই চলে যাবি? তখনই গরিমা বলে, হ্যাঁ, এছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই। আরণ্যককে দেখতে না পেলে আমার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে, আর আমি আরণ্যককে ভীষণ ভালোবাসি। গরিমার বাবা বলে, দেখো, আমার তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই সুরঙ্গমা, শুধু আমি এটুকুই চাই যে আমার মেয়েটা যেন ভালো থাকে। অন্যদিকে দেখা যায় আরণ্যক বসে বসে গল্প করতে থাকে এই রোশনাইয়ের সাথে। আর রোশনাই তখন বলে, স্যারজি, আপনি খুব কষ্ট পাচ্ছেন তাই না, আপনার তো যত্ন করা হচ্ছে না। তখনই স্যারজি বলে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? এই অবস্থায় তুমি আমার কি যত্ন করবে? আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে আমি তোমার জন্য কিছু করে উঠতে পারছি না। রোশনাই বলে, আপনি যা করেছেন তা সত্যি আমার আপনজন হলেও কেউ করতো না, আমি এতেই খুশি হয়েছি স্যারজি। তখনই আরণ্যক বলে, কাল সকাল থেকে তোমার নতুন একটা জীবন শুরু হবে, আশা করি তুমি সেই জীবনে অনেক বেশি সুখী হবে, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব। সকাল হতেই তখনই রোশনাইয়ের জন্য চা বানাতে শুরু করেছে আরণ্যক। আর অন্যদিকে রোশনাই এখনও ঘুমাচ্ছে। আরণ্যক চা নিয়ে এসে বলে, রোশনাই তোমার জন্য চা এনেছি, নাও, চাটা খেয়ে নাও। এরপর রোশনাই বলে, আপনি আবার চা করতে গেলেন কেন, শুধু শুধু কষ্ট করছেন। আরণ্যক বলে, কে বলেছে শুধু শুধু কষ্ট করছি? মোটেই না, আমি শুধু শুধু কষ্ট মষ্ট খুব একটা করি না। আর শোনো, আজকে জামা কাপড় গুছিয়ে নাও, তুমি তো আবার হোমে চলে যাবে তাই না?
তখনই রোশনাই নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে থাকে। এরপর আরণ্যক বলে, শোনো না, তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আমাকে দাও। রোশনাই বলে, কি করবেন? টাকা পাঠাবেন? কত টাকা পাঠাবেন আপনি? আপনি যা টাকা পাঠাবেন তাতে কি আমার মাকে ফিরিয়ে আনা যাবে? আরণ্যক বলে, তুমি তো জানো সেটা সম্ভব না। রোশনাই বলে, তাহলে আমি টাকা দিয়ে কি করব? আমার টাকা পয়সা লাগবে না। আর তখনই রোশনাই একটা জিনিস বানিয়েছে, সেটা আরণ্যকের হাতে তুলে দেয় আর বলে, এটা আমি গরিমা দিদির জন্য বানিয়েছিলাম, গরিমা দিদিকে দিয়ে দেবেন স্যারজি, তাহলে আমি খুব খুশি হব। এদিকে আরণ্যক ভাবে, গরিমার সাথে কালকে একবারও কথা হয়নি, একটাবার ফোন করে দেখি, কিন্তু তখন গরিমার ফোন নট রিচেবল বলছে। এদিকে গরিমা তো বেরিয়ে পড়েছে ফ্লাইট ধরবে বলে আর বেনারসে আসবে বলে। অন্যদিকে দেখা যায় রাজেশ ভাই তার টিম নিয়ে চলে গেছে পুরোহিতের কাছে আর বলে, আজ একটা বিয়ে হবে এখানে, বিয়ের আয়োজন করুন, বুঝলে পুরোহিত মশাই? পুরোহিত মশাই বলে, শুনুন, রাত 9টায় একটা লগ্ন আছে, এই লগ্নটা পেরিয়ে গেলে আবার সেই অনেক রাতে, মাঝরাতে লগ্ন, তাই বলছি বর কনে দুজনাই রেডি থাকবেন, তাহলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। রাজেশ ভাই বলে, সব কিছু হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু ভালো ভালো বিয়েটা দিয়ে দিন, বুঝেছেন? বাকিটা আমরা সামলে নেব। এর মধ্যে পুরোহিত মশাই বলে, সেটা ঠিক আছে, আমি সবটা করে দেব। এদিকে সবটাই গুছিয়ে নিয়েছে রোশনাই, ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখন আরণ্যক বোঝাতে থাকে, জীবনটা থেমে থাকবার নয়, জীবনটা নতুন করে সাজানোর সময় এসে গেছে। কালকে থেকে তুমি অনেক কিছুই করবে, আমি জানি তুমি একটা ভালো পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করবে, তাই তো? তখনই রোশনাই বলে, ইচ্ছে তো সেটাই আছে, পড়াশোনা করে চাকরি করবে। জানেন স্যারজি, ইচ্ছা ছিল পড়াশোনা করে চাকরি করে মার দেখভাল করব, মাকে খুশি করব, কিন্তু ভগবান বোধহয় সেটা চায়নি। আরণ্যক বলে, সব ঠিক হয়ে যাবে। এরপর ব্যাগপত্র নিয়ে রোশনাই বেরিয়ে যাচ্ছিল, তখনই পাড়া প্রতিবেশীরা সবাই এসে বলে, রোশনাই, তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি, তোর কখনো একা মনে হলে, তোর ভালো না লাগলে আমাদের কাছে চলে আসিস, তোর এই মাসিরা সবসময় তোর সাথে আছে রে। এরপরে আরেকজন বলে, শোন, তোর মাকে যারা মেরেছে তাদের শাস্তি চাই, বিচার চাই, কখনো হাল ছেড়ে দিবি না, তোর মার যারা এই অবস্থা করেছে তাদের বিচার হবে, চিন্তা করবি না, বুঝেছিস? এরপর রোশনাই গাড়িতে উঠে যায়। আরণ্যক বলে, জানি না তোমাকে কি বলবো, এই সময় কি বললে তোমার ভালো লাগবে সেটাও জানি না, তবে আশা করি তুমি ভালো থাকবে। রোশনাইয়ের ব্যাগে অনেক টাকা গুঁজে দিয়েছিল আরণ্যক, আর সেই ব্যাগটা রোশনাই নিয়ে নিয়েছে। রোশনাই জানেও না তো ওর মধ্যে স্যারজি টাকা দিয়ে দিয়েছে। এরপর রোশনাইকে ভালো মতন বলতে থাকে আর বলে, সাবধানে যেও, ভালো থেকো, আরও যদি কখনো দেখা হয় তাহলে ভালোই লাগবে। এরপর রোশনাইকে নিয়ে যাওয়া হয়, কিন্তু রোশনাইকে হোমে নিয়ে যাওয়া হয়নি, রোশনাইকে নিয়ে যাওয়া হচ্ছে রাজেশ ভাইয়ের কাছে। আর এদিকে আরণ্যকের কাছে খবর আসে যে রোশনাইকে হোমে নিয়ে যাওয়া হয়নি, রোশনাইকে কিডন্যাপ করেছে রাজেশ ভাই বিয়ে করবে বলে। তখনই আরণ্যক সিদ্ধান্ত নেয় রাজেশ ভাইয়ের হাত থেকে রোশনাইকে বাঁচাতে হবে, আর রোশনাইকে বাঁচাতে গেলে তার একটাই উপায় আছে, গরিমা না, রোশনাইকে বিয়ে করতে হবে আরণ্যকের।